বিভিন্ন রকম ভূত প্রেত বিভিন্ন জিনিস আপনার উপরে তন্ত্রক্রিয়া করা এতটা জঘন্য হতে পারে। এক একজন তান্ত্রিক বছর একটিবার করে হলেও বাড়িতে একটা হোম করেন। কোনো এক বাংলাদেশের তান্ত্রিক বলেছে, তোমার কাছে আমি এখনই জিন পাঠাবো, তোমার শেষ করে দেবে করতো, এই ধরনের কথাবার্তা। একটা মানুষকে মারণ ক্রিয়া মেরে ফেলে দেওয়া না অত সহজ না। আমাকে ঈশ্বর বিশ্বাসী হতে হবে সবার আগে, কারণ উনি আমাকে জন্ম দিয়েছেন। তাই যাও মা, দাঁড়াও, জয় গুরুপাম, জয় মাতা, জয় মাতা। নর্মদা শিবলিঙ্গ বাড়িতে নিয়ে এসো, খুব ভালো ফলাফল পাবে। একটা ছেলে হোক মেয়ে হোক, আমি সুসাইড করে তো মরে যাবো, বাবা মা কী করতে জন্ম দিয়েছে? মন্ত্র কি মন থেকে আসছে? ওই মন থেকে তন্ত্র নিজেই তৈরি হয়ে যাবে। সব জায়গায় টাকা উড়িয়ে লাভ নেই। মানুষের মাইন্ডটা হয়ে গেছে যে সুলেমান তন্ত্রেই আগে কাজ হবে। মানুষের মাইন্ডটাকে আগে ভাবতে হবে যে সব উপরওয়ালা একজনাই আছে। অনেক তন্ত্র রয়েছে, আপনি ভাবতে পারবেন না যে হয়তো ওয়াল রয়েছে, ওয়ালের ভিতর দিয়ে হাত ভরে ওই পার থেকে জিনিস নিয়ে চলে আসবে। কর্ম হচ্ছে না, ভাগ্য বন্ধন করা আছে, ভাগ্য খোলা যাবে, সব কিছু করা যাবে। নমস্কার বন্ধুরা, এতক্ষণে আপনারা দেখিয়ে নিয়েছেন। আজকে আমার সঙ্গে প্রধান অতিথি হিসেবে আছেন আনন্দনাথ কাপালিক স্যার। নমস্কার। নমস্কার। আচ্ছা, প্রথমেই জিজ্ঞাসা করব, সেটা হচ্ছে শ্রাবণ মাস পড়ে গেছে। তো শ্রাবণ মাস নিয়ে অনেক মানুষের অনেক রকম রিচুয়ালের ব্যাপার থাকে। তো এই সময় সত্যি কি কি মেনটেন করা উচিত? দেখুন, আমাদের সবথেকে হিন্দু ধর্মের এবং আমাদের যে সৃষ্টিকর্তা একমাত্র আমাদের মহাদেব। মানে প্রত্যেকটা কণে মহাদেব রয়েছে, প্রত্যেকটা জায়গাতে রয়েছে। তো আমি এই সময় একটাই উপদেশ দেবো সবাইকে, নর্মদা শিবলিঙ্গ বাড়িতে নিয়ে এসো, পুজো করো, খুব ভালো ফলাফল পাবে এবং লাইফ লিড ভালোভাবে হবে। আমি নিজে উপকৃত। আচ্ছা, একটু নর্মদা শিবলিঙ্গ বলতে কোনটাকে বলছো? যেটা নর্মদা নদীর ধারে পাওয়া যায়। আচ্ছা, এখন অনলাইনে অনেক জায়গায় পাওয়া যায়, আমার কাছেও পাওয়া যাবে। ওকে। হ্যাঁ, মানে বাবার ওটাতে কোনো ইয়ে নেই যে কোনো রীতি রেওয়াজ এইভাবে পুজো করতে হবে। মন ভরে ভক্তি ভরে করুক কাজ পাবে। এবং আমি লকেটেও দিয়ে থাকি, কাজ করে, ভীষণভাবে কাজ করে। এবং আপনার বিভিন্ন রকম ভূত প্রেত বিভিন্ন জিনিস আপনার উপরে তন্ত্রক্রিয়া করা থেকে শুরু করে সব কিছু আটকায়, প্রোটেক্ট করে। আমার নিজের ওপরেই বলছি, আমি কোনো ধরেন যে তাবিজ কবজ যেগুলো পড়তাম না। আমার মানে বলতে খুব দুঃখিত, নিজের ঘরের মানুষই যাকে আমি ধরেন শিখিয়েছি, তৈরি করেছি, মানে আপনারই কোনো শিষ্য বা শিষ্য বা আমার গুরু পরম্পরায় ধরেন, তারা আমাকে মানে ফেলার জন্য মানে কম করেও 25 থেকে 26টা বান মেরেছে। এতটা হিংসে এবং আমার কেরিয়ারে যাতে নষ্ট হয়ে যায় সেটা চেষ্টা করেছে। এবং মানুষের যে আমি দেখেন আজ সবসময় উপকার করেন, আজকে দেখেন, হ্যাঁ আজকে দেখেন একটা কথা, একটা মা আমার চেম্বারে আসছে, কাঁদছে তার ছেলের জন্য। আমার নিজের চোখের জল বেরাই এক এক সময়। আমি বলি ঠিক আছে আপনি ইয়ে করেন, কারণ আমি আবেগে চলে যাই। কারণ দেখেন একজন মানুষ কষ্ট করে তার ছেলে মেয়েকে জন্ম দিয়ে মানুষ করে বড় করছে, সেই ছেলেটা তাকে মাকে দেখে না, মায়ের কাছে আসে না, দীর্ঘদিন ধরে আসে না। হ্যাঁ, মানে মাকে ত্যাগ করেছে, মায়ের কেউ নেই, বাবা মারা গেছে। কিছু মানুষ আছে তার গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড এত কাঁদে, মানে সুসাইড থেকে মানে ও সুসাইড করে দেবে এরকম অবস্থা। তাদেরকে যে আমি মানে মানসিক দিক থেকে সাপোর্ট দেওয়া থেকে শুরু করে, এবং তাকে দেখেন তন্ত্র পরে আসছে, মানুষ যে আমার কাছে আসছে মানে কি একটা ভালো উপদেশ নিতে। হ্যাঁ, ধরেন যে একটা যেরকম ডাক্তারের কাছে যেরকম যাই যে একটা ভালো ট্রিটমেন্টের জন্য, তা আমি একটাই জিনিস মনে করি যে আমি কিন্তু তন্ত্রের জানি না, যেটা সত্য সেটাই না। আমার দিক থেকে আমি যেটা বলি, তন্ত্র কিন্তু মহাসমুদ্র। আমি যেটুকুটা পারি, যতটা পারি আমি চেষ্টা করি, মানুষের একবার না হলে দুবার চেষ্টা করি, এর বেশি আমি করি না, কারণ তার সম্পূর্ণ ঈশ্বরের উপরে ছেড়ে দিই। আমার কাছে বক্তব্য হচ্ছে, আমি যে মানুষের কাজগুলো করছি, কিছু দুষ্টতান্ত্রিক যারা আমার নিজের ঘরের লোক হোক বা ইয়ে হোক, হ্যাঁ, যাকে আমি তৈরি করছি ধরেন, তাদের মধ্যেই সেগুলো নষ্ট করে দিয়েছে। সেই সব মানুষগুলোর কথা ভাবেন। আরে তোমার শত্রুতা আছে, আমার ওপর আছে না, আমাকে মারো, আমি এমনও কি ওপেন বলেছি। এবং আপনার মানে এই স্টুডিওতে যে আমি ভিডিও করেছি, সেটা ভিডিও ক্লিপ করে ফোন নাম্বার অন্য নাম্বার দিয়ে মানুষের প্রতারণা করা হচ্ছে এবং টাকা তোলা হচ্ছে। এবং আমি রিসেন্ট ওর উপরে লিগ্যাল অ্যাকশন নিয়েছি। আমি আমার ফেসবুকে আনন্দনাথ কাপালিক অঘরি বলে সার্চ করলে আপনারা দেখতে পাবেন।
আর এমনও কি আমি আগে ভিডিও দিতাম কার কার উপকার হয়েছে ইয়ে হয়েছে, অনেকে মুখে আসতে চায় না সামনে। তো এবার ভিডিও যে দিচ্ছি সেই ভিডিও থেকে ক্লিক করে তার নাম নিয়ে এবার কাজ কেটে দিয়েছে, এরকমও কাজ করেছে মানুষ। মানে এতটা জঘন্য হতে পারে এক একজন তান্ত্রিক। আরে ভাই আমার কাছে কথা হচ্ছে, তুমি যে আজকে পাপ করছো, আমি যেটা মনে করি, দেখেন ইহলোকের কথা ভাবলে হবে না, উপরের কথা ভাবতে হবে। ওখানে পরেও কিন্তু আরেকটা জীবন আছে। হ্যাঁ, ওখানে তুমি কাকে কি জবাব দিবা, তাই না? আজকে একটা মানুষ কষ্ট করে এনে দিচ্ছে, যাই টাকা দিক আমাকে, ও তো কষ্ট করে সে ইয়ে হোক, সবাই তো আর ইয়ে করে আনছে না। তুমি তাদেরকে কেন সাজা দিচ্ছ? দিলে আমাকে দাও। আমার কর্মবন্ধন করে থেকে, আমার এই করা থেকে সব কিছু করেছে, এভরিথিং আমাকে মানে চেষ্টা করেছে, মানে এমনকি মারণ ক্রিয়া অবধি চেষ্টা করেছে, মানে যাতে আমি পড়ে যাই। তা আপনি কিভাবে বুঝলেন এই ব্যাপারগুলো যে আপনাকে বান মেরেছে? সে তো আমাদের অনেক রকম দর্পণ আছে এবং আমরা বুঝতে পারি, যেহেতু আমরা আধ্যাত্মিক লাইনে, প্রত্যেক তান্ত্রিকই বুঝতে পারে, কিছু না কিছু তো বুঝতে পারবে যে আমার গায়ে কিছু লাগলো, এটা কেন হচ্ছে না, কী কারণে হচ্ছে না। তখনই তো সার্ভে করে তারা, তখনই দেখবে যে এই কারণে এটা হচ্ছে। এবং আমার তো শুধু একটা গুরু নয়, দীক্ষাগুরু আলাদা, শিক্ষাগুরু আমার 4-5 জন রয়েছে, যেটা কখনোই সামনে নেই। যেরকম হাতি যেরকম মানে খানেকা দাঁত আলাগ, দিখানেকা দাঁত আলাগ, আমি দিখানেকা দাঁত আলাগ রেখেছি, খানেকা দাঁত আলাগ আছে। তা আমার সাথে লাগছে করছে, লাভ কি? তোমরাও বড় হও, আমি তো কাউরির নামে তারা এই মেন্টালিটিতে থাকলে আমি শিওর যে তারা কোনোদিনও বড় হতে পারবে না। সেটা ঈশ্বর জানে, আমার তারা আপনি যেভাবে মানুষের উপকার করে যাচ্ছেন, মানুষের সেবা করে যাচ্ছেন, আপনি করে যান। আমি বলবো সবাই ধারণ করো। সত্যি বলতে মানে বাবার যে পাওয়ার সেটা দেখিয়ে দেয়। এই যে শিবলিঙ্গকে কি দিয়ে পুজো দেওয়া উচিত বাড়িতে যদি কেউ দেয়, বা মন্দিরে যদি কেউ দিতে চায়? সবার পক্ষে তো আর শ্রাবণ মাসে গিয়ে বাবার মাথায় জল ঢালা সম্ভব হয় না। বাবার একটাই যে বাবা একটা বেলপত্রতে সন্তুষ্ট, মন থেকে পুজো মন থেকে দিতে হবে। আমি সব কিছু দিলাম, সব ইয়ে করলাম, আর মনে পাপ রাখলাম, হবে না। একটা বেল পাতাতে বাবা সন্তুষ্ট। বিশ্বাস করে দেখুন একবার আমার কথা শুনে। এবং আমার কাছে সব রকম ক্লায়েন্ট আসে এবং আমি কাজ করি। কারোর ঋতুস্রাব হচ্ছে, শুধু দেখেন তন্ত্র মানে আমি বশীকরণও করি, আপনি জানেন এবং সবাই জানে। একদম, আপনি তো বশীকরণ স্পেশালিস্ট। সেটা আপনাদের মুখে। এবার এটা নিয়েও অনেক কথা হয় যে আমি স্পেশালিস্ট কেন বলি। আমি কেন বলবো? আমার ক্লায়েন্ট বা আমার যে লোকে বলে, ওরা রিভিউ দেবে, হ্যাঁ এরকম লেখা হচ্ছে মানে কি বলো, প্রত্যেকটা পথ ফেললে না ভেবে চিন্তে পথ ফেলতে হয়, পা ফেলতে হয় আমাদেরকে, বিশেষ করে আমাকে, যে এটা কেন হলো, ওটা কি করে হলো, কেমন করে এই কাজটা হলো। এই যে বিদেশের কাজগুলো করছি, দেশ বিদেশের কাজ কি করে ওর দ্বারা হচ্ছে। ফরেন কান্ট্রির বহুজনের আপনার কাছেও নাম্বার ফোন এসছে, আমার কাছেও আসে। বাংলাদেশ বলেন, ইউরোপ বলেন, আমেরিকা বলেন, সব কিছু রয়েছে। ওরা কি করে কাজ পাচ্ছে। মানুষকে একটা কি যে আমি তান্ত্রিক জগতে এসেছি, কেন এসেছি, কিসের জন্য এসেছি? আমি মাস্টার ডিগ্রি কমপ্লিট করা ছেলে, আমি কেন এসেছি? আমি চাকরি ছেড়ে দিয়ে চলে এসেছি। আমি মার্চেন্ট নেভিতে জয়েন করেছিলাম, তারপরে আমি এনবিএসটিসিতে চাকরি করতাম, আমি ছেড়ে এসছি। দেখেন ওখানে তো আমি মানুষের অত সেবা করতে হবে না, ওটাও যদিও বা সেবামূলক জায়গা, এখানে আলাদাভাবে, এবং আমার এখানে ভালো লাগে, সেই জন্য এসছি। তো এবার দেখেন আমার কাছে অনেক রকমের ক্লায়েন্ট আছে। কারোর ধরেন বাস্তু খারাপ, এবার কারো ধরেন অর্শ হয়েছে, কারো বাচ্চা হচ্ছে না, কারো সাদা স্রাব হচ্ছে, কারো বিয়ে হচ্ছে না, দীর্ঘদিন ধরে বিয়ে হচ্ছে না, 2 বছর ধরেন যে বয়স হয়ে যাচ্ছে, সেই মেয়ের বিয়ে দিয়েছি, তারা ইয়ে করছে না। কারণ আমি যখনই অনলাইন ছাড়ছি না, ফোকাস করছে করে আমার পিছনে লাগছে, বা হয়তো এটা ভিডিওটা ইয়ে করে ডুপ্লিকেট করে ছাড়ছে মার্কেটে, ছেড়ে তাদের ফোন নাম্বার দিচ্ছে, যার জন্য আমি অত কিছু ছাড়তেও পারি না, খুব কম 2-1টা করে ছাড়ি। না দেখুন, মানে পিছনে শত্রু তো থাকবেই, তাদের থাকতে দিন, আপনি আপনার মতন করে কাজ করে যাচ্ছি, সেই জন্য। আর মানুষের ভালোবাসা আছে আপনার সঙ্গে। একদম একদম। আজকে সত্যি কথা বলতে, হ্যাঁ মানে যেসব মানুষরা আছে, বাবা মা তুল্য মানুষরা, বাবা মার দেন, প্রত্যেকটা মানুষের মধ্যে কিন্তু ব্রহ্মত্ব আছে, কারো কম কারো বেশি, মানে প্রত্যেকটা মানুষের মধ্যে কিন্তু ভগবান রয়েছে। হ্যাঁ, নররূপে নারায়ণ, এটা মাথায় রাখতে হবে। আজকে আমি বশীকরণ করছি, যাই করছি, হ্যাঁ ঈশ্বরের আশীর্বাদে, আমি তাদেরকে বলছি তোমার মধ্যে আগে বিশ্বাস আছে কিনা যে আমি পারবো কিনা, ঠিক, তারপরে তুমি আসো। কিন্তু দেখো আমি একবার একটাই কথা বলি সবাইকে, আমি 2বারের বেশি করি না। খুব জোর যাদের দেখলাম যে খুব ইয়ে রয়েছে, তাদের আমি করলাম। হ্যাঁ, গরিব মানুষও আছে, বড় লোকও আছে, আবার অনেকে আছে যে এই কথার মানে আপনার এর আগে ভিডিওতে আমি বলেছি, এই কথার সুবিধার্থে
সবাই গরিব হয়ে যাচ্ছে, এরকম ধরনের ফোন আছে, দাদা আমাকে এত কমে করে দাও। আজকে একটা জিনিস দেখুন, পারচেস করছি কোনো জিনিস বা কোথাও বসে যথেষ্ট দাম আছে, যথেষ্ট মূল্য রয়েছে। আপনি মার্কেটে আরো জায়গায় দেখুন, আরো জায়গায় ট্যালি করুন, তারপরে আপনি বেশি ট্যালি করতে গেলেই মানুষে ঠকবে, এটা স্বাভাবিক। হ্যাঁ, এবার আমি যে পারবো সবকিছু তা নয়, বাপেরও বাপ আছে। আজকে একটা জিনিস দেখেন, কষ্ট করছি, আমি করছি। আজকে বড় বড় তান্ত্রিক, যত বড় বড় লেভেলের তান্ত্রিক সবাই কষ্ট করেছে, আমি এখনো পর্যন্ত বিন্দুমাত্র কষ্ট করিনি আমি মনে করি। কিন্তু আমি এটাও মনে করি যে আমি যখন এসছি, আজকে দেখেন, আজকে আমি বিচ্ছেদের কাজ করছি, কিছু না কিছু ফ্যামিলির সাথে আমার প্রবলেম হচ্ছে, হবেই। বশীকরণ করলে আমার শারীরিক কিছু হবেই, কিন্তু মানুষ ওটা বুঝবে না। কিছু মানুষ বোঝে, ক্লায়েন্ট, যে আমি টাকা দিলাম, আপনি তো 7 দিন বলেছিলেন, কেন হলো না, 10 দিন বলেছে, কিন্তু আমারও তো মাথায় মাইন্ডটা আছে যে কেন হয়নি, কিসের জন্য হয়নি, সেই জিনিসটা দেখতে হবে। কেউ কেটে দিল না কেউ কিছু করলো, এই জিনিসগুলো বুঝতে হবে। মানে দেখুন, আমার পরিষ্কার কথা হচ্ছে, আজকে ডক্টর যদি গ্যারেন্টি না দিতে পারে, আজকে চাঁদে রকেট পাঠাতে গিয়ে রকেট যদি ভেঙে যেতে পারে, তো তাহলে তার গ্যারেন্টি থাকে না। আর মানুষ একটা বশীকরণ করতে এসে গ্যারেন্টি চাইছে, কি করে সম্ভব? এটা হচ্ছে কথা। এবার কিছু মানুষের দেখবেন, একটা বলে দিই, যেটা কিছু মানুষের বহু ইনকাম করছে কিন্তু থাকে না, বা বাড়িতে কোনো রয়েছে। আমি প্রত্যেকটা মানুষকে একটা অ্যাডভাইস দেবো, যে আপনারা বছর একটিবার করে হলেও বাড়িতে একটা হোম করেন, যজ্ঞ করেন। আমাকে দিয়ে করাতে হবে তার কোনো মানে নাই, কাউকে দিয়ে করেন, বা আপনার যেখানে অফিস ওয়ার্ক আছে সেখানে একটা করে ছোট্ট করে যজ্ঞ করান, ঠিক আছে, তন্ত্র মতো যজ্ঞ করান, যেইভাবে হোক, তাহলে কি ওখানকার অরাটা ভালো হয়, স্ট্রং হয় এবং স্পিরিচুয়াল পাওয়ারটা বাড়ে ওখানে, তাহলে আপনাদের গ্রো আপ হবে। আমার এরকম রিসেন্ট আমি এক জায়গায় কাজ করেছি, আপনার কল্যাণীর দিকে। মহিলাটার বয়স আপনার 45-46, হাজব্যান্ড ছেড়ে চলে গেছে। ওর যে ছেলেটা, ওর ছেলেটাকেও খারাপ করে দিয়েছে লোকে, মানে অ্যাবনর্মাল টাইপের হয়ে গেছে। মায়ের আশীর্বাদে ওর বাড়িতে কাজ করেছি। আজকে মহিলাটার বিয়ে হচ্ছিল না, ও বলেছিল বিয়ে, ওর এমন কাজ করেছি, কবজ দিয়েছি মায়ের আশীর্বাদে। এখন বিয়ের এত সম্বন্ধে আসছে, ওর নিজে আমাকে বারবার ফোন করে ডিস্টার্ব, গুরুজি এই ছেলেটা কেমন হবে, এই ছেলেটা কেমন হবে, এরকম হয়ে গেছে। এখন পুরোপুরি আপনার কথাতেই একদম। এবং আমাকে বলেছি যে আমি বিয়ে করবো তো আপনার কথাতেই করব, আপনি যার হাতে তুলে দেবেন আমি তাই করবো। আমার থেকে বয়সে বড়, কিন্তু আমাকে খুব সম্মান করে শ্রদ্ধা করে। এবার এরকমও হয়েছে যে আমার ক্লায়েন্ট এসে আমার কাছে কাজ করে, যেটা 2 বছর ধরে তার হাজব্যান্ড যোগাযোগ করেনি, তা আমি বলেছিলাম 1 মাস টাইম দিয়েছিলাম। তো মায়ের আশীর্বাদ, তারা মায়ের আশীর্বাদ, ওর ভক্তি সহকারে, এবং ওর 24 ঘন্টাও যায়নি, রুমেই ছিল, এসে করেছে। এবং লাস্টে ও ভিডিও করে দিয়ে গেছে, এবং ও মানে এতটা হয়েছে, মানে কি বলবো, আমার অনেক ক্লায়েন্ট আমার কাছে দীক্ষা নিয়ে নেই, যে না গুরুজি আপনি ভালো, আমাদেরকে পথ দেখান। হয়তো সামনে আসে না, দীক্ষা নেই, বা করে যে আমি আপনাকে গুরু মনে করে রেখেছি, আপনার ছোটোখাটো কোনো কিছু প্রবলেম হলে আমি আপনার সাথে যোগাযোগ রাখবো। আমি তো দীক্ষা দিই কাপালিক সম্প্রদায় এখনও বর্তমানে। মানে জীবনে এই কাজে চলতে গিয়ে অনেক কিছু ইনসিডেন্ট হয়েছে, এবং আমি মানুষের এরকমও দেখেছি, ধরেন যে তার অ্যাস্ট্রোলজিক্যালে দেখেছি যে ওর ওপরে ধরেন যে এমন ক্রিয়া করা রয়েছে যে ওর অ্যাক্সিডেন্ট হবে, দুর্ঘটনা ঘটে, সেটা আমি নিজের ওপরে চলে এসছে। আমি তার কাটান করার পর আমার নিজের ওপর হয়েছে, আমারও হয়েছে, দুর্ঘটনা ঘটেছে। এবং ধরেন যে কারোর ফিনান্সিয়াল প্রবলেম, কোনো কিছু ছোট ছোট জিনিস আমি এইগুলো মাথায় রাখি। কোনো ক্লায়েন্ট আসলে বা ফোন করলে আমার এটা প্রবলেম, সেটা কী কারণ হচ্ছে, কেন হচ্ছে, ওটা আমি রেকটিফাই করে না এটাকে এভাবে করে কাজ করি। হ্যাঁ, একটু হয়তো সময় লাগতে পারে। আমার কাছে এটা নয় যে মিরাক্কেল, আমি এখনই বললাম চটকে মিরাক্কেল কাজ হয়ে গেল, আমি পারবো না, আমি হাত জোর করিনি। দেখুন, আপনার যদি নিজের মধ্যে বিশ্বাস থাকে, ভরসা থাকে, আমি পারবো, আমি চেষ্টা করব আপনার জন্য, আপ্রাণ চেষ্টা করব। কাছে বসিয়ে রেখে আমি বসে আহুতি দেওয়াই, কাজ করাই। এই নয় যে ফোন করলো, হ্যাঁ আমি টাকা নিলাম, কাজ করছি না। আমি তাদেরকে প্রত্যেককে প্রুফ দিই। আপনাদের মনে যদি বিশ্বাস থাকে তবে আসবেন। বশীকরণ প্রচুর আমার কাছে বশীকরণ আসে। একটা আমি জিনিস মনে করি, দেখুন, একটা পরিবার যদি সুস্থভাবে চলে, প্রত্যেকটা মানুষ তার পুরাতন ভালোবাসা যদি ফিরে পায়, বা তার ওয়াইফ চলে গেছে বা মানে হাজব্যান্ড চলে গেছে, তাদেরকে যদি এক জায়গায় করি, এটা সবথেকে বড় আশীর্বাদ। কিন্তু আবার এই একই জায়গা থেকে আপনাকে আমি বলছি, সেটা হচ্ছে আমাদের কাছে, আমরা যেহেতু অনেক দিন ধরে পডকাস্ট করছি, আমাদের কাছে আবার কিন্তু এইরকম অভিযোগও আসে যে বহু তান্ত্রিকরা প্রথমে হয়তো একটা অ্যাডভান্স নিল, কাজ করলোও না, পরে যখন তাদেরকে কাজের জন্য ফোন করছে, তারা রীতিমতন ভয় দেখায় যে তোমার নাম গোত্র সব আমার কাছে আছে, উল্টে তোমার ক্ষতি করে দেবো। হ্যাঁ, আমি এই কথাটা আমি সত্যি খুব একদম ভালো কথা বলেছেন, এটা হয়। এবং আমার অনেক ক্লায়েন্টকেও বলেছে আগের তান্ত্রিকরা। আমি এটাই বলবো, তোমরা সঙ্গে সঙ্গে লিগ্যাল স্টেপ নাও, আমাকে যে পরিষ্কার কথা,
আমাকে কিন্তু যখনই অনেক বললাম মানুষ তখনই বলে কিন্তু legal step যে নাও। সমাজে জানাজানি হবে যে আমি তন্ত্রমতে কিছু করতে গেছি, সেই লজ্জাতেও চেপে যায়। হ্যাঁ, সেটাও চেপে যায়। এই জন্য আমি বলেছি, এরকমও আছে আমার কাছে, প্রুফ আছে আমার কাছে, যে বলেছে এরকমও যে কোনো এক বাংলাদেশের তান্ত্রিক বলেছে, তোমার কাছে আমি এখনই জিন পাঠাও, তোমার শেষ করে দেবে, করে দেবো, এই ধরনের কথাবার্তা। তা আমি তারাপীঠে রয়েছি, এর আগের মাসেরই ঘটনা বলছি, তারাপীঠে রয়েছি, আমাকে এরকম বলছে, গুরুজি আমাকে বাঁচান, আপনি পারবেন আমাকে বাঁচাতে। হ্যাঁ, তো আমি ওখান থেকে বললাম ঠিক আছে, কী নাম, এরকম করে আমাকে ছবি পাঠালে এইগুলো আমাকে ধমকি দিচ্ছে, মেয়ে মানুষ। আমার ঠিক আছে, আপনি এত রাত্রে ফোন করবেন না, ফোনটা রাখেন, আমি দেখছি আপনাকে, কেউ কিছু করবে না, এইটুকুটা আপনি বিশ্বাস রাখেন। সকালবেলা উঠে আমার কাছে করছে, কাঁদছে, বলছে গুরুজি আমার কিছু হয়নি, আমি বেঁচে গেছি। আমার একদম করবে না, কেউ যদি বলে না মেরে দেবো, করে দেবো, একটা মানুষকে মারণ ক্রিয়া মেরে ফেলে দেওয়া না অত সহজ না। তো সেই ক্ষেত্রে আমার দর্শক বন্ধুদের আপনি একটুখানি সাহস যোগান না, কি করলে অন্তত তারা নিজেদেরকেও সেফগার্ড করে রাখতে পারবে। এই যে আমি সব থেকে বুদ্ধি দিয়েছি, শিবলিঙ্গ যেটা লকেট এখন পাওয়া যায়, আমার কাছ থেকে নিলে পরে আমিও দিব, বা আপনি দোকান থেকেও পারচেস করতে পারেন। এটা খরচ কিরকম? বেশি খরচা না, খুব কম খরচা। আচ্ছা, এখন ধরেন আমি এই ভিডিওতে হয়তো এখন বললাম, আপনি ধরেন 1 বছর পর সেই লকেট খুঁজছেন, আপনি তো ওই দামেই যদি খোঁজেন, হ্যাঁ তখন সমস্যা হয়ে যায়। খুব কম পয়সায়, এবং আমি ধরেন কারোর বিজনেস হচ্ছে না, বা কারোর বিয়ে হচ্ছে না, বা দীর্ঘদিন ধরে কাজ করতে যাচ্ছে, কাজ হচ্ছে না, বিভিন্ন অফিস থেকে ঘুরে যাচ্ছে, করছে, আমি কিন্তু খুব কম পয়সায় করে দিই, কবজ করে দিই, করে দিই, ব্যাস। কবজ আমাদের সিস্টেম রয়েছে, হ্যাঁ আপনি করেন, ওটাতেই হবে। কারোর বশীকরণ হচ্ছে না যে হাজব্যান্ডই হয়ে গেছে, সেটার কবজও আছে। তারপরে ধরেন যে অবৈধ সম্পর্ক বিচ্ছেদ করা, করা, হ্যাঁ কম পয়সাতেও করি, বেশি পয়সাতেও করি, সব রকমভাবেই কাজ করি আমি। এটা নাই যে আমি এত টাকায় নিতে হবে বলে আমি কাজ করে দেবো, তা না। আপনার তান্ত্রিক কাজগুলো কি ঈশ্বরকে সাপোর্টে রেখে, নাকি ভূত পিশাচ এদেরকে সাপোর্টে রেখে? আমি ঈশ্বরকে সাপোর্টে রেখে, নেগেটিভ পজিটিভ দুটোই রেখেছি। আচ্ছা, আগেও বলেছি, এখনও বলছি, যে ঈশ্বর ছাড়া কিছু নেই। আমি নেগেটিভ দেবো, তাহলে পরে সেই জন্যই চলে যাবো। তো আমাকে ঈশ্বর বিশ্বাসী হতে হবে সবার আগে, কারণ উনি আমাকে জন্ম দিয়েছেন। কিন্তু ম্যাক্সিমাম তান্ত্রিকরাই তো বলে যে তারা তন্ত্রমতে অ্যাকচুয়ালি নেগেটিভ এনার্জি দিয়ে কাজটা করায়। হ্যাঁ দেখুন, আমি একটা কথা বলি যে হ্যাঁ অনেক তান্ত্রিক বলে, একদম ঠিকই বলে, কিন্তু আমি সম্পূর্ণ নেগেটিভ এনার্জি একদম কাজ করাই না। নেগেটিভ এনার্জি কাজটা তাড়াতাড়ি হয়, কিন্তু দীর্ঘস্থায়ী হয় না। আর পজিটিভ দেবদেবীরা কখনো অবৈধ কাজ করে না, যে নেগেটিভ কাজ করে, অবৈধ কাজ করবে না ওরা, কখনোই না। আচ্ছা, আপনার কাছে তো বহু রকমের অনেক ধরনের কেস আসছে, মানুষের অনেক রকম সমস্যাও নিয়ে আসে, তো সেই রকম একটা রিসেন্ট হওয়া কোনো ঘটনা? একটা ছোট বাচ্চা রয়েছে, কত বয়স? এই 6 বছর, 5 বছর, 6 বছর এরকম হবে, হ্যাঁ ওরকমই হবে। এবং ছবিও রয়েছে, আমার ফেসবুকে ছবিও দিয়েছি, তাকে নিয়ে আমি ছবি তুলেছি, চুলটা ছোট করে কেটেছে। ওর বাড়িতে এতটা নেগেটিভ ছিল, বাচ্চাটার ওপরে এতটা ক্রিয়া করেছিল, ফ্যামিলির ওপর, সবার ওপরেই। যদিও বাচ্চাটা না স্নান করতো, গায়ে জল ঢালতো, কিন্তু মাথায় জল ঢালতো না। আচ্ছা, ঠিক আছে, মাথায় জল ঢালতো না, এবং চুলে মাথায় হাত দিতেই দিবে না কাউকে, দিলেই চিৎকার চেঁচামেচি, একদম রেগে যাবে। দীর্ঘ 1 থেকে 1.5 বছর ধরে জোর জবরদস্তি হয়তো দেওয়া হলো, জল দিল, করলো। বাড়ির লোক এটাই বলছে যে গুরুজি আমি অনেক জায়গায় গেছি, এবং যে মহিলাটা এসছেন ওনার জন্য, ওর গায়ে আঁচড় দেওয়া, করা, বিভিন্ন রকম ওর বাড়িতে সিনকে, এবং হাজব্যান্ডের সাথে সম্পর্ক খারাপ করা, মেয়েকে অসুস্থ করে দেওয়া, বিভিন্ন অসুখে ভুগানো, যেটা আপনার সায়েন্সে ধরা পড়ে না। সেই বাড়িতে আমি কাজ করেছি, তারা মায়ের আশীর্বাদে, মা বগলা মায়ের আশীর্বাদে আজকে তারা সুস্থ রয়েছে। এবং সেই মেয়েটার আমি ছবিও দিয়েছি, অত কিছু লিখিনি, ছবি দিয়েছি। চুল নিজে থেকে বলছে আমি চুল কাটবো, স্নান করেছে নিজে। আমি কাজ করে দেওয়া আসার আপনার 4 দিনের মাথায় ও নিজে মাথায় জল ঢালছে, সাবান টাবান দিয়ে শ্যাম্পু করে স্নান করছে, ওর মা আবার। এর কারণটা কি, কোনো ভূতে ধরেছিল তাকে? হ্যাঁ, ওদের ওপর পুরো প্রেত চালান করা ছিল, ফ্যামিলির ওপরে। আচ্ছা, সেই জিনিসটা বের করেছি। এবং যখন আমি বাড়ি থেকে বের করি, তো ওদের দরজার ডোরটাতে কাঁচ দেওয়া ছিল, কাঁচ ফেটে গেল, কাঁচ ভেঙে বেরিয়ে গেছে, এনার্জিটা বেরিয়ে গেল। এনার্জিটা বেরিয়ে গেছে, এবং এখন যথেষ্ট সুস্থ রয়েছে।
ভালো রয়েছে ওরা। আচ্ছা গুরুজি, একটা জিনিস বলুন, সেটা হচ্ছে এই যে আপনার সঙ্গে তো নিশ্চয়ই কোনো না কোনো এনার্জি বা কোনো অরা তো আপনার সাথে থাকে। হ্যাঁ নিশ্চয়ই আছে। তো তারা আপনার সঙ্গে বাইরেও যায়, আশ্রমের বাইরে? হ্যাঁ হ্যাঁ, সব সময় এখনই রয়েছে, এখানেই রয়েছে। তা আমি যদি কোনো এখন ক্যামেরা প্রমাণ দিতে বলি, আপনি দিতে পারবেন? এর আগেও দিয়েছি আপনাকে। হ্যাঁ, হ্যাঁ দিয়েছেন। নিশ্চয়ই দেবো, কেন দেবো না, আমি চেষ্টা করছি যে তারা এসে আপনাকে দেখাই। আচ্ছা, এর আগেও দেখিয়েছি, তার জন্য অনেক রকম আঙুল উঠেছে যে কি করে হলো, এইগুলো ধাউতিবাজি হ্যান ত্যান, সে বলুক। না, কিন্তু আমার আমি আমি নিজে তো সাক্ষী, আমি একদম হ্যাঁ, পাশেই তো বসে দেখেছি জিনিসটা। তো ঠিক আজকে আছে, যদি আমি কিছু আপনি করছি। দেখান। ঠিক আছে, স্ক্রু ড্রাইভারে ইয়ে করেছি, দড়ি বানিয়েছি। হ্যাঁ আচ্ছা, এটা আরেকটু যদি হাতটা নামানো যায়, মানে হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, যাতে গোটাটা দেখা যায়, একদম ঠিক আছে। জয় মাতারা, মাতা তুমি গোল গোল ঘুরো মা, জয় মা, জয় মাতারা, গোল গোল ঘুরো, আরো জোরে, আরেকটু জোরে ঘুরো, ঘুরে দেখাও, ঘুরে দেখাও মা, জয় মা, আরো ঘুরে, আরো ঘুরে, জোরে, একটু জোরে মা, আরেকটু জোরে ঘুরো, আরেকটু, জয় মাতারা, জয় মাতারা, উল্টা ঘুরো, উল্টো ঘুরো, উল্টা ঘুরো, উল্টা ঘুরো, উল্টা, আরেকটু উল্টা, উল্টা, জয় মাতারা, জয় মাতারা, জয় মাতারা, দাঁড়িয়ে যাও, দাঁড়িয়ে যাও মা, দাঁড়াও, দাঁড়াও, জয় মাতারা, জয় মাতারা, জয় গুরুবাম, জয় মাতারা, জয় মাতারা। সাংঘাতিক মিরাকেল পুরো, মানে এখানে না আছে কোনো হাওয়া, না আছে কোনো হাওয়ার ফোর্স, এবং একদম আজকে আমরা পুরো অন ক্যামেরায় দেখতেও পেলাম। মানে এটা সত্যি মিরাকেল। এটা সব মায়ের ইচ্ছা, মায়ের আশীর্বাদ। মানে এটা মাকে ডাকলাম, মা আসলো। এটা মা এসে মানে একদম মা, মাকেই ডাকলাম, মাই আসলো, মাই দেখালো যে হ্যাঁ আমি তোর সাথে আছি, বলে তো আজকে আমি বেঁচে রয়েছি। আমি একদম একটা অন্য কথা জিজ্ঞাসা করবো, রাগ হ্যাঁ, করবেন না কথা? না একদম না। তো এরকম মাকে ডেকে এনে কোনোদিনও তো যদি বলেন যে আমাকে মা একটা লটারির টিকিট বেচে দাও? একটা কথা বলি, সব থেকে আমি বিশ্বাস করি কিনা কর্মে বিশ্বাসী। আজকে মা আছে বলে কিন্তু আপনি এখানে আছেন বসে, সেটা তো অবশ্যই, তাই না? আপনার মা আছে বলে কিন্তু আপনারও সব কিছু চলছে, আমারও চলছে। মানে অতিরিক্ত লোভ করাটা উচিত না, নয়। একদম না। যে কেউ, যে কোনো ব্যক্তি, সবার সাথে ইয়ে রয়েছে, সবার কাছে মা বাবা আছে, তাকে ডাকতে হবে, মন থেকে ডাকতে হবে। তো একটু যদি একটা আপনি উপদেশ দেন আমার দর্শক বন্ধুদের, যে মা যাতে সাথে থাকে বা মায়ের আশীর্বাদ ধন্য যাতে হওয়া যায়, তার জন্য কোনো মন্ত্র বা কোনো রিচুয়াল ডেলি প্র্যাকটিস করলে ভালো হবে? দেখুন, মন্ত্র যদি বলা হয় সেটা একদম গুরুর অনুমতি ছাড়া একদমই না। কারণ হচ্ছে ওটাতে ওই অরাটা, যে মন্ত্রের যে শক্তিটা, সেটা সেই পুরোপুরি কাজ শক্তিটা করে কিন্তু না। পুরোপুরি তার ক্ষতি করতে পারে, প্রথমে হিট করবে, তার উপর শরীর ক্ষতি করবে। আমাদের যে বীজ মন্ত্র গুরু দিয়েছেন, সেই বীজ যখনই জপ করি, আমি যাকে দিই, জপ করি, শরীরে ঊর্জা বাড়ে, শরীরে হিট হয়, গরম হয়, ওরা বুঝতে পারে, বলে আমার শিষ্যরা সবাই, সব রকম যা যা বলেছি তাইতে হয়। আমি একটাই কথা হলো, প্রত্যেকটা মানুষের ক্ষেত্রে মা এবং বাবার সাথে, ভোলে বাবা, মা তারা, মা কালী, মা বগলা, যেই হোক, কালভৈরব, যেই হোক, তাকে সবসময় শিশু সুলভ রাখতে হবে মনটা। মা তো আমার মা, আর কেউ না। আমি তাকে খেতে দিলেও মা, না দিলেও মা, মানে কোনো মন্ত্রতন্ত্র না। আজকে বড় বড় আপনি দেখেন, বড় বড় যারা রয়েছে, যারা সাধু যারা রয়েছে, হ্যাঁ, তারা কিন্তু এরকম তাদের কিন্তু শিশু কোনো সুলভ মন্ত্র ব্যাপারই না। তাদের, থাকতো। আপনি দেখেন বামদেব, জয় মা তারা, কোনো তন্ত্র মন্ত্র শ্রীরামকৃষ্ণ কিছু না। নিজের হাতে এটো খাবারই খাইয়ে দিত মাকে। মাকে ডাকার জন্য কোনো মন্ত্র তন্ত্র দরকার নেই, মন থেকে ডাকতে হবে। মন্ত্র কি মন থেকে আসছে, তো ওই মন থেকেই তন্ত্র নিজেই তৈরি হয়ে যাবে। মন থেকে ডাকতে হবে, মা, চোখের জল পড়বে, আবেগ হতে হবে, আবেগপ্রবণ হতে হবে, মা আসতে হবে, ভক্তের কাছে বাহ, একদম ইয়ে করতে হবে। আজকে অসুরও পূজা করছে, দেবতাও পূজা করেছে, তাই তো? অসুররাও তো মাকে পেয়েছে, দেবতাও পেয়েছে। তো অ্যাবজর্ব, মানে রাখার ক্যাপাসিটিটা দরকার তোমার মধ্যে। তোমাকে পেলা, তুমি অবৈধ কাজ করে যাচ্ছ, তুমি কারো ক্ষতি করে যাচ্ছ, মা তো থাকবে না, বাবা তো থাকবে না। এটা কাকে ডাকলে বেশি উপকার পাওয়া যায় এই শ্রাবণ মাসে জিজ্ঞাসা করবো, মানে বাবা ভক্ত হলে বেশি উপকার নাকি মা ভক্ত হলে? দেখুন, আমি একটা কথা বলি, শিব আর শক্তি দুটোই এক, এটা মাথায় ঢুকাতে হবে। ঠিক কথা, কারণ আমরা অর্ধনারীশ্বর রূপও দেখি। একদম, শিবের যদি হস্তিকার সরিতা, তাহলে সব হয়ে গেল। শক্তি ওটাই তো, কখনো আলাদা না, বাবা মা আলাদা হয় না। বাহ, এটা খুব ভালো একটা আপনি আজকে বললেন কথা, যেটা সবসময় মাথায় রাখার চেষ্টা করব। আমি এটাই সবার উদ্দেশ্যে বলবো, দর্শকের উদ্দেশ্যে বলবো। হ্যাঁ, আমি আজকে পডকাস্ট করছি মানুষের কাছে, প্রত্যেকটা মানুষের
কাছে যেতে পারি। আমি প্যারালাইসিস পেশেন্ট ঠিক করেছি, আপনারা আসুন, আমি চেষ্টা করব 10 দিন 15 দিন মধ্যে আমি প্যারালাইসিস পেশেন্ট আমি ঠিক করেছি, হাঁটছে, কিন্তু খুব তাড়াতাড়ি আসুন যাতে আমি তাড়াতাড়ি রিকভার করতে পারি। একদম লাস্ট স্টেজে পৌঁছে গেলে তো সমস্যা। এবং যাদের বাচ্চা হচ্ছে না, যাদের ধরেন সাদাস্রাব হচ্ছে, তারপরে যাদের পড়াশোনা অমনোযোগী, তারপর বশীকরণ যাদের হচ্ছে না, বা এতদিন ধরে অনেক জায়গায় গেছেন, আপনি বিশ্বাস করে আসুন, আমি চেষ্টা করব আপ্রাণ যে আমি আপনাকে করে দেখানোর চেষ্টা করব। কিন্তু হ্যাঁ, আমি 100% গ্যারেন্টি দিই না, না আমি লিখিত চুক্তি পুক্তি এগুলোর মধ্যে নেই। আমি যা বলো সত্য বলবো। বিশ্বাস থাকতে হবে, বিশ্বাস রাখতে হবে। আমি একবার না হলে দুবার কাজ করব, তোমাকে সামনে রেখে কাজ করব, ঠিক আছে? তারপরে আমি আর করব না। তারপরে আমি সব ঈশ্বরের উপরে, কিছু জিনিস ঈশ্বরের উপর ছেড়ে দিতে হয়। হ্যাঁ, কারণ হচ্ছে কিছু না, সম্পূর্ণটাই আমি তার উপরেই ছাড়ি। কারণ উনি যদি, বিধাতা যদি না চায়, তুমি 100 আর করলেও পারবে না, 100 জনের কাছে গেলেও পারবে না। আর আমি সবাইকে একটা অ্যাডভাইস দিই, সব জায়গায় টাকা উড়িয়ে লাভ নেই। আমার কাছে পরিষ্কার কথা, তুমি আমার কাছে এসে 10 বার করে একই মানুষকে বশীকরণ করে লাভ নেই। একটা মাথা বিধাতার লেখাটা ভাবতে হবে, উনি চাই না, উনি তোমার ভালো চাই। একটা ছেলে হোক চাই, মেয়ে হোক, আমি সুসাইড করে তো মরে যাবো, বাবা মা কি করতে জন্ম দিয়েছে? বাবা মা, তুমি বাবা মাকে ভালোবাসো না? ঠিক কথা। আজকে আমি এই লাইনে এসেছি, কেন এসেছি? আমিও কষ্ট পেয়েছি, ধোঁকা পেয়েছি, তাকে পাওয়ার জন্য আমি চেষ্টা করার জন্য অন্য কারোর কাছে গেছি। তখন আমার মাইন্ডটা ডাইভার্ট হলো যে আমি কেন অ্যাস্ট্রোলজি পড়তে না, আমি কেন তন্ত্র শিখতে পারবো না, কেন পারবো না? তারপরে আমি যখন অ্যাস্ট্রোলজি শিখলাম, দেখলাম হ্যাঁ, গ্রহ নক্ষত্রে আমি পারবো, আমি এই কাজটা পারবো। তারপর আমার ইন্টারেস্টটা বাড়লো, শিখতে এলাম, এখনও শিখছি, আমি অধ্যয়ন করে যাচ্ছি, প্রতিনিয়ত আমি শিখছি। তাও আমি বলবো তন্ত্রের জানি না, যেটা সত্য সেটাই বলবো। না, এটা তো আপনার বড়প্পন, সেটা ব্যাপার নয়। আচ্ছা, বহু মানুষের তো আপনার কাছে দীক্ষা নিতে চায় বা আপনার আশ্রমে এসে দীক্ষা নেওয়ার যদি এখন আশ্রম যদি বা হয়নি আমার, আর দীক্ষা নিতে চাই, আমার সাথে যোগাযোগ করুক, আমি মায়ের দরজায় দীক্ষা দিই। কোনো পবিত্র জায়গাতেই আমি দীক্ষা দিই, সব জায়গায় দীক্ষা দিই না। এবং এটা কি তারাপীঠে বসে এই রিচুয়ালটা হলে ভালো হয়? হ্যাঁ, তারাপীঠে আমি করি, বা যে কোনো পীঠে হোক, কোনো মন্দিরে হোক, ভালো জায়গাতে আমি সেখানে করি। এবং আমার কাছে দীক্ষা নিলে নিজের স্বার্থ সবার মধ্যে থাকে, কিন্তু যদি গুরুর প্রতি নিষ্ঠা ভক্তি যদি থাকে, তবে আমার কাছে আসো। আমি সবাইকে দীক্ষা দিও না, আমি তাকে দেখি, ট্যালি করি, তার মধ্যে মনটা দেখি, তুমি কদিন করবে, থাকবে কদিন। দীক্ষা নিলাম আর তারপরে তুমি বলবা 2 দিন পরে আমাকে বান দাও, আমাকে দাও, আমাকে ও দাও, ওগুলো হবে না। তোমার মধ্যে আমি দেখব তুমি কীরকম, আমার যেটুকুটা আছে সম্পদ আমি দিব। কেউ যদি মনে করে কোনো তান্ত্রিক আমি সব নিয়ে নিজের মধ্যে রেখে দেবো আর আমি কাউকে বিলাবো না, কিছু দেবো না, আমার শিষ্যকে এমনি রেখে দেবো, আমি তাকে ইউজ করবো দীর্ঘদিন, আমি কোনো কাজ শেখাবো না, সেটাও পাপ। গুরুও কিন্তু পাপ করছে হিসাবে। আমি তার উপর কোনো প্রয়োগ করবো, মন্ত্র প্রয়োগ করবো, তাকে বশীকরণ করাবো, ওটাও কিন্তু পাপ, বিশাল বড় পাপ। এবং এই পাপ থেকে একটা কথা বলছি, সেটা হচ্ছে অনেক মহিলা শিষ্যরা কিন্তু এই কারণেই গুরু আশ্রমে যেতে বা গুরুদের সঙ্গে থাকতে ভয় পায়। তাদের কাছে কিন্তু অনেক রকমের প্রস্তাব আসে। একদম ঠিক। হ্যাঁ, নানা রকম নোংরা প্রস্তাব আসে। দেখুন, ওটা যেটা প্রস্তাবগুলো যেটা আসে, সেটা হচ্ছে একটা সাধনা। কিন্তু সেই গুরুও তো গুরুও তো বোঝায় যে এটা একটা সাধনা, সেটা হচ্ছে একটা সাধনা। এটা সত্যি। হ্যাঁ, এটা একটা সত্য, এটা আছে শাস্ত্রে। হ্যাঁ, ইয়েতে রয়েছে, আপনার তন্ত্রের মধ্যে রয়েছে, আপনি বইও পাবেন। মানে একজন শিষ্যাকে বলছেন মানে তার গুরুর সঙ্গে মিলিত হতে হবে, মিলন করতে হবে বলেছে, অনেকেই বলেছে, আমি শুনেছি, দেখেছি, দেখেছি বলা ভুল, আমি শুনেছি। এবং এটা ঠিক না, কারণ গুরু শিষ্য সম্পর্ক সবসময় ওটা আলাদা। আর এই লাইনে এগুলো হচ্ছেই, এখন নোংরামোটা বেড়ে গেছে। আর দ্বিতীয় কথা হচ্ছে আমার কাছে যারা আসে, এটা সেই মহিলা শিষ্যরাও কেন করে, মানে আরো যাতে গুরুর কাছ থেকে বেশি তারা জানতে পারে, তাদের পার্সোনাল ম্যাটার। তারা হয়তো চায় যাতে আমি আরো বড় হই। এখন দেখেন প্রত্যেকটা সেক্টরে কিন্তু এগুলো হচ্ছে। ধরেন আজকে তন্ত্রের লাইনে হয়তো সবাই আঙুল তুলছে যে শিষ্যাই করছে, কিন্তু অন্য জায়গায় দেখেন, অফিসে দেখেন বসের সাথে হচ্ছে, সব জায়গাতে হচ্ছে। মানে ব্যাপারটা যে মানে এখন মানুষ এমন জায়গায় পৌঁছে গেছে, গিভ অ্যান্ড টেক পলিসি চলে গেছে। আমি যে করেও উপরে উঠবো, মানে ঈশ্বরের উপরে বিশ্বাসটা ছেড়েই দিছে। এবং আমি মানে গ্রো আপ যে করবো, তার কাছ থেকে তন্ত্রমন্ত্র করে আমি শিখে যে করবো না। অনেক মেয়ে শিষ্যারাও আছে যে সহজে রাস্তাটা নিতে চাইছে। হ্যাঁ, সহজ শর্টকাট বা
এটাতে আমার যেটা গুরু জ্ঞান আমি যেটা জানি আমি, যে এই সাধনা করলে পরে সেটাতে আরো তাড়াতাড়ি ইনক্রিজ হয় জিনিসগুলো, আচ্ছা, তাতে এবং সত্যি মন্ত্র হয়? শক্তি বাড়ে। সেই কারণে হয়তো এই সাধনাতে যায় সবাই। এটাকে মানে এই সাধনাটাকে কি বলে, রতিক্রিয়া বা? হ্যাঁ হ্যাঁ, এক একজনের একরকম ভৈরব আচ্ছা, সাধনা, অনেকে ভৈরব এক একজনের একটা নাম দেয়। আমি মূলত সবসময় আমার ফোকাস মানুষের কাজের ওপরে, মানুষের কর্মের ওপরে। কারো ধরেন বাস্তুর প্রবলেম, প্রত্যেকটা মানুষের বেশিরভাগই আমি বাস্তুর কাজ করে থাকি। কারোর বাড়িতে কাজ কাম হচ্ছে না, ইনকাম সোর্স বসে গেছে, এবং বাস্তুতে গেলে যে আপনার কাজের জন্য যাচ্ছে শুধু আপনারই কাজ করব তা নয়, প্রত্যেকটা মানুষকে আমি বসিয়ে কাজ করাই, এবং আমি যে মন্ত্র পড়বো সেই মন্ত্র আপনাকেও পড়তে হবে। সেই মন্ত্র পড়ে আমি আহুতি দিয়ে কাজ করি। আমি শুধু হিন্দু মন্ত্র না, মুসলিম মন্ত্রও কাজ করি, সুলেমানি তন্ত্র মন্ত্রও কাজ করি, কুফরি তন্ত্র, সুলেমানি সব রকম ভাবেই আমি কাজ করি। আমি সুলেমানি তন্ত্রতেও আসবো আপনার কাছে, তার আগে একটু জানতে চাইবো যে বাস্তু রিলেটেড কোনো টিপস যদি আমাদের দেন। হ্যাঁ, বাস্তু রিলেটেড টিপস বলতে আপনার ধরেন যে বাথরুমটা এমন একটা জায়গায় রয়েছে যেখানে আপনার থাকা উচিত না, সেটা কি করে কভার করো, সেখানে একটা আয়না লাগিয়ে দিন। আচ্ছা, বা আপনার দেখলেন বাথরুমের ভিতরে একটা আয়না, বাথরুমটা দেখলেন ঈশান কোণে হয়ে গেছে, সেই আর আপনি ব্লু টিপ দিয়ে দিন, একদম অনেকটা রিকভার। মানে কোন জায়গায় ব্লু টেপটা লাগাবেন? যেটা হচ্ছে আপনার বাথরুমের যে সাইপেনটা রয়েছে, নিচে যে ইয়েটা রয়েছে, ওখানে প্যানটা, যেটা প্যান্টার আগে থেকে ব্লু টিপ দিয়ে ঘিরে একটা ব্লু টেপ বা ব্লু কালার করে দিতে হবে। ব্লু কালার বা ব্লু টেপ দিয়ে দিলে, ঘিরে দিলে ওটা রিকভারি অনেকটাই হবে। মানে ওটা নেগেটিভ ঊর্জাটা আর বাস্তুতে প্রভাব ফেলবে। হ্যাঁ, এবার যাদের মান সম্মান বাড়ানোর জন্য তাদেরকে সূর্যের যে একটা ইয়ে রয়েছে যন্ত্র, যেটা মানে সূর্যে পাওয়া যায়, সেটা পূর্ব দিকে লাগিয়ে দিতে হবে। মানে সেটা বাড়ির যে কোনো বেডরুমে নাকি ড্রয়িং রুমে? আপনি বাড়ির দরজাতে দিলে ভালো হয়। তারপরে এখন উঠেছে দেখবেন পাহাড়ের সিনসিনারি ছবি, উত্তর দিকে লাগাবেন। তাতে কি হবে? তাতে আপনার আয়োন্নতি থেকে শুরু করে সব কিছু যেগুলো বাধা রয়েছে সেগুলো হবে, ঠিক হবে। যাদের মান সম্মান ডেভেলপমেন্ট করতে চাইছে, তার নিজের ছবি একটা করে আর ব্লু কালার থাকবে, ফ্রেম থাকবে, ওকে পশ্চিম দিকে করে পূর্ব দিকে মুখ থাকবে, নিজের ছবি রাখতে হবে, তাহলে তার উন্নতি হবে। আচ্ছা, বা এমনি কোনো রিচুয়াল আছে সেখানে? হ্যাঁ, ওটা পশ্চিম দিকে রাখলে পরে তার উন্নতিটা গ্রো আপ হয়। এছাড়া আপনার বুদ্ধদেবের মূর্তি, ওটাও রাখতে পারেন বাড়িতে, হয়। যার ছেলে এদের সম্পর্ক ঠিকঠাক নেই, মা বাবার ঘরে একটা গরুর দেখবেন যে পাওয়া যায়, ছোট যন্ত্রগুলো পাওয়া যায়, বা ওই গরু বাচ্চা দুধ খাচ্ছে, ওটা রেখে দিন, বিভৎস কাজ হয়। আচ্ছা, এবারে আসবো, সেটা হচ্ছে আপনি তো এমনি মানে আমাদের রিচুয়াল, হিন্দু রিচুয়াল অনুযায়ী তন্ত্রক্রিয়ার সঙ্গে সুলেমানি তন্ত্রের উপরও কাজ করেন। তো সুলেমানি তন্ত্রের হেল্প কখন নিতে হয়? দেখুন, অনেকে আছে যে খুব শীঘ্রই চাই, আমার খুব শীঘ্রই কাজ চাই, ঠিক আছে, তখন আমি করি। সুলেমানি তন্ত্র করা হয়, ওটারও কিছু নিয়ম রয়েছে, রয়েছে। হ্যাঁ, অনেক সময় এটা নাই যে সুলেমানি তন্ত্রেই কাজ হবে, হিন্দু তন্ত্রও কাজ হয়, সব একই। মানুষের মাইন্ডটা হয়ে গেছে যে সুলেমানি তন্ত্রেই আগে কাজ হবে, মানুষের মাইন্ডটাকে আগে ভাবতে হবে যে সব উপরওয়ালা একজনাই আছে না। কিন্তু সুলেমানি তন্ত্রের যেটা আমরা শুনে থাকি যে জিন বা দেড়ফুটিয়া এরা নাকি গিয়ে কাজ করে দেয়, এটা সত্যি? হ্যাঁ, দেখুন, যারা সাধনা করে রেখেছে নিশ্চয়ই তাদের দ্বারাই কাজ। মানে আপনি বিশ্বাস করেন দেড়ফুটিয়া আছে? হ্যাঁ, নিশ্চয়ই আছে। আপনি নিজে দেখেছেন কোনো সময়? না, আমি দেখিনি, চোখে দেখিনি, কিন্তু আছে শুনেছি, এবং এটার নামও বেশি নিতে নেই। এই কারণে আমার জ্ঞান অনুযায়ী বলছি যে নাম নিলে পরে সেই সারাদিনটা আপনার খারাপ যাবে, বিজনেস বলেন বলেন, সেই জিনিসটা খারাপ যাবে আপনার সারাদিনটা। তা সেই যদি নিজে এত নেগেটিভ হয়, তাহলে সেই গিয়ে কি করে ভালো কাজ করবে? লোকের যে করছে সেই জানে, আমি তো করছি না, আমি বলতে পারছি না। আর জিনের কোনো অস্তিত্ব পেয়েছেন আপনি? দেখুন, জিনের অস্তিত্ব বলতে আমরা যে কাজগুলো করি, যেরকম নকশা রয়েছে, কিছু রয়েছে, সেইগুলোতে ওটাতে দেওয়া থাকে জিন চালান বলা হয়। আচ্ছা, ওই নকশাকে করে কোনো সিস্টেম রয়েছে, সেই সিস্টেম হিসাবে কাজ করা হয়, কাজ হয় সেটা। হ্যাঁ, সেইভাবে হয়। আচ্ছা, এখন তো বর্তমানে ট্রেন্ডিং, অনেক মানুষে খুব ভরসাও করছে, অনেকে ইনফ্যাক্ট যাচ্ছেও, সেটা হচ্ছে মায়াং তন্ত্র। তো মায়াং তন্ত্রের কতটা বৈধতা আছে, বা আপনার মনে হয় এটা খুব ভালো? একদম বৈধ রয়েছে, কিন্তু
তন্ত্র হচ্ছে বা সাধনা হচ্ছে সব গুপ্ত। যারা ছিলেন তারা কিন্তু এখন আর ইয়ে করে না, কিছু কিছু তাদের বংশধর রয়েছে, তারা করছে, দেখাচ্ছে, কিন্তু আসল যে মায়াং যে তন্ত্র সেটা কিন্তু পুরোপুরি একদম মানে গুপ্তই, মানে মানুষ সেই জায়গায় পৌঁছতেই পারে না, সেখানে এখনো পৌঁছতে পারে না এবং তারা পারবেই না যেতে। আচ্ছা, আমি মা কামাখ্যার কাছে গেছিলাম, হ্যাঁ, খুব ভালো লাগলো, গেলাম, অনেক লোক, অনেক ভিড়, এই অম্বুবাচীর সময় একদম। হ্যাঁ, আমরা কালো বস্ত্র পরে গেছি, আমাদের আলাদাই একটা সম্মান, খুব ভালো লাগলো। বাহ, মায়ের কাছে গেছি। আর আমি এটাই সবার কাছে বলবো যে এই যে মায়াংতন্ত্রে যাচ্ছে বা যে এটা একটা সব ট্রেন্ড হয়ে গেছে, আর কিছু ট্রেন্ডিং এ চলছে, একদম ঠিক। আর তন্ত্রের অধিষ্ঠাতা মানে আপনার কথায় মায়াঙে যা হয় সেটা আপনি এখানে বসেও করতে পারেন। হ্যাঁ, কেন করতে পারবো না, নিশ্চয়ই পারবো, করছি, মানুষের তো উপকার করছি যতটাই পারি, সম্পূর্ণটা না পারি কিন্তু আমি করছি, যে আমি 100% যে মায়াঙের মতো করতে পারবো। অনেক তন্ত্র রয়েছে, আপনি ভাবতে পারবেন না যে হয়তো ওয়াল রয়েছে, ওয়ালের ভিতর দিয়ে হাত ভরে ওই পার থেকে জিনিস নিয়ে চলে আসবে, হ্যাঁ এরকম রয়েছে। কুলার মধ্যে উঠে আপনার এখান থেকে বলবে এত দূর যাবে, ও হাওয়ার মতো চলে যাবে, মায়াং তন্ত্র। আপনি বসে রয়েছেন, এরকম তন্ত্র রয়েছে যে তাবিজ কবজ আমি এখানে রাখবো, আপনার পেটে ঢুকে যাবে, সর্বনাশ, আপনার শরীর খারাপ হবে, আপনি বুঝতে পারবেন না, অনেক কিছু করা যায় মায়াং তন্ত্রে, ডাইনি চালান, অনেক কিছু। এরকমও হয় রাত্রেবেলা দেখবেন আগুনের গোলার মতো উড়ে যাচ্ছে, পুরো চালান হয় এগুলো, ডাইন বিদ্যা, অনেক রকম বিদ্যা রয়েছে। আচ্ছা, মায়াং বা কামাখ্যার ক্ষেত্রে আপনি যেটা বলছিলেন, এখানে নাকি শোনা যায় এটাও যে ভূত কেনা বেচা হয়। হ্যাঁ, অনেকে, আমার শোনা কথা, শুধু ভূত কেনা বেচা না, অনেকে এটাও বলে যে ওকে জিন দিয়ে দিল, একে জিন দিয়ে দিল, এরকম হয়। এটা সত্যি হয়? হ্যাঁ, হয়। মানে জিনকে আপনার সাথে দিয়ে দিলে এবার আপনি সেই জিনকে দিয়ে ইচ্ছা কাজ করালেন? হ্যাঁ, এরকম হয়। আচ্ছা দাদা, আপনাকে যখন সামনে পেয়েছি আমি কিছু টিপস আপনার কাছ থেকে নেব। সেটা হচ্ছে এই যে মানুষের সত্যি বর্তমান সময় মানুষের তো সমস্যার মধ্যে সবসময় জর্জরিত, তো সেই ক্ষেত্রে কি করলে ভালো থাকা যায়? সমস্যা বলতে তো বিভিন্ন মানুষের বিভিন্ন রকম সমস্যা রয়েছে। আমরা যদি আর্থিকটাই ধরি প্রথমে, আর্থিকটা যদি ধরেন, আপনি আপনার বৃহস্পতিবার দিন নিরামিষ খান। আচ্ছা, বৃহস্পতিবার দিন হলুদ কালার ড্রেস পরুন এবং বৃহস্পতিবার দিন আপনি মা লক্ষ্মীর পুজো পাঠ করুন। এবং আরও সবথেকে আরও যদি বেটার, শুক্রবার দিনও করতে পারেন, শুক্রবারেও কিন্তু ভীষণভাবে কাজ হয়। হ্যাঁ, কিছু স্টোন রয়েছে, আসবেন, আমি দিব, যে নেবে। কবজ রয়েছে, ধনদা কবজ রয়েছে, বিভিন্ন রকম কবজ রয়েছে আমার কাছে, করে দিই। কারোর শত্রু দমনের জন্য মা বগলা কবজ রয়েছে। ধরেন যে কেউ ধরেন যে যজ্ঞ করতে পারছে না, কিছু করতে পারছে না, সে কবজ এসে পড়তেই পারে। কারো ধরেন কাজকর্ম হচ্ছে না, কোনো কিছু হচ্ছে না, নবগ্রহ কবজ করে দেবো। আচ্ছা, গ্রহ যে প্রবলেমটা রয়েছে ধীরে ধীরে হবে, এই নয় যে আপনাকে আমি আজকে বললাম কালকেই হলো। হ্যাঁ, চাকরি বাকরি হচ্ছে, কাজকাম হচ্ছে, কার ব্যবসা বাণিজ্য হচ্ছে না, কবজ রয়েছে। তন্ত্র আপনার উপরে যাতে না খাটাতে পারে কেউ, বা বারবার আপনাকে তন্ত্রক্রিয়া করা হচ্ছে, সেটার জন্য কবজ বানানো হয়, দেহবন্ধন কবজ হয়। বিভিন্ন রকম জড়িবুটি, আপনার সমুদ্রের নিচের জড়িবুটি, গাছের বিভিন্ন সময়ে তোলা জড়িবুটি রয়েছে, এগুলো দিয়ে করা হয় কবজ। তো এই যে আপনাকে এতগুলো বান মারলো 25টার ওপর, তো আপনি নিজে কেন দেহবন্ধন করে সেই কবজ রাখলেন না সাথে? নাকি এটা আপনি ভাবতেই পারেননি কল্পনায় যে আপনাকেও কেউ ক্ষতি করতে পারে? দেখুন, একটা কথা মনে রাখবেন, প্রত্যেকটা মানুষ, তান্ত্রিকরা সবাই কিন্তু আগুন নিয়ে খেলছে, তাই তো? আমি কি বললাম, খানে কা দাঁত আলাগ দিখানে কা দাঁত আলাগ। তো আমার যে গুরু মহারাজরা রয়েছে তারা আমাকে ঠিক সেভ করছে। প্রত্যেকটা, আপনি হিরো হিরোইন, প্রত্যেকটা মানুষকে স্টোন পড়ছে দেখতে পাবেন, তাদের মধ্যে কবচ পড়ছে না, কিন্তু ওদেরকে বাউন্ডারি করে কিছু না কিছু করা আছে। নেতা মন্ত্রী যাই বলেন, প্রোটেকশন সবাই একদম আছে, সব কিছু রয়েছে, প্রোটেকশন রয়েছে। আপনি আম্বানি বলেন, যেই বলেন, সবার কাছে প্রোটেকশন আছে, সব কিছু। মানে আপনি বলছেন এটা সত্যি কথা যে তন্ত্র মত ছাড়া কোনো মানুষের পক্ষে বিরাট উঁচু লেভেলে ওঠা সম্ভব নয়। না, আপনি একটা পুজো করছেন, পুজোতে যেই মন্ত্রটাই বলছেন, তো ওটাই তো তন্ত্র হয়ে গেল। যেই পুজো করুক, অনেকে তান্ত্রিককে ভয় পায়, আমাদের কালো বস্ত্র বলেন, যাই বলেন, তান্ত্রিক মানে শুনলে ভয় পায়। সবাই ডাক্তার হয়, ইঞ্জিনিয়ার হয়, ব্যারিস্টার হয়, সব কিছু হয়, তাই তো? তান্ত্রিক কয়জন হয়? তান্ত্রিককে ভয়ের নজরে দেখে, ঘৃণার নজরে দেখে, তাই না? কিন্তু আবার তারাই কিন্তু আবার চায়
কোনো একটা সময় অন্ধকার রাত্রে হোক বা হোক আমার এটা প্রবলেম হয়েছে, যখনই সমস্যায় জর্জরিত হবে তখনই তাদের সেটা তো কাছে ঈশ্বরের ক্ষেত্রেও তাই, মানে মানুষের যখন অসুবিধা থাকে বেশি মন্দিরে যায়, ঈশ্বরকে ডাকে, হ্যাঁ সমস্যা থেকে বেরিয়ে গেলেই কিন্তু আবার ভুলে যায়। আবার ভুলে যায়, একদম ঠিক। আর অ্যাস্ট্রোলজি বলেন, অ্যাস্ট্রোলজি হচ্ছে সমুদ্র, তন্ত্র হচ্ছে মহাসমুদ্র। যেটা আপনার অ্যাস্ট্রোলজিতে আপনি দেখবেন আপনার চাকরি লেখা রয়েছে, আর আমি তন্ত্র দিয়ে ইয়ে করে দেবো, আটকে দিতে পারবো। আপনার বিজনেস খুব ভালো জায়গায় করা হয়েছে, কিন্তু আপনার তন্ত্র দিয়ে এমনও তন্ত্র রয়েছে আপনার বিজনেসের জায়গায় ফেলে দেবো, ব্যাস আপনার বিজনেস শেষ হবে না। তারপর আবার ফের আমি যদি ওটা ঠিক করি, বহুজনের কাজ করি, আবার সে ঘুরে দাঁড়িয়েছে। হ্যাঁ নিশ্চয়ই দাঁড়িয়েছে। এরকম একটা কেস যদি আপনি বলেন। একটা মহিলার কেস বলছি, তার পার্লার ছিল, একটা বিউটি পার্লার, খুব কষ্টে চলতো যদিও বা, তো আমার খুব পরিচিত, তো তার আমি কাজ করেছিলাম। করার পরে এখনও 2 বছরে 3টে পার্লারের মালিক হয়েছে। বাহ। এবং আমার প্রমাণ আছে, যদি কেউ আমার কাছে বলে যে আমি মিথ্যা বলছি, আমি ফোন করো, আমি বলবো ওখানে যাও, গিয়ে জিজ্ঞেস করো আমার নামটা। এরকম একজনের জিম চলতো না, জিম ছোট জিম ছিল, ওর ওখানে কাজ করেছি, এখন জিম বিশাল বড় জিম হয়েছে। ও এখন এতটাই ব্যস্ত যে হয়তো মাঝে মধ্যে আমার সাথে কন্ট্যাক্ট করে, এতটাই ব্যস্ত, বিভিন্ন রকম কর্ম হচ্ছে না, ভাগ্য বন্ধন করা আছে, ভাগ্য খোলা যাবে, সব কিছু করা যাবে, যতটা পারা যায় করা যাবে, কারণ সব যদি করা যায় তাহলে আমি ভগবান হয়ে যাবো পুরোপুরি। না একদমই, মানে আলটিমেটলি ঈশ্বর যা চায় তার বাইরে তো কিছুই নয়। একদম ঠিক কথা। আচ্ছা দাদা, এবার একটা জিনিস জিজ্ঞাসা করবো, মানে এটা আমার মাথায় তো প্রথম থেকেই আসছে, সেটা হচ্ছে তোমাকে সবাই বলে বশীকরণ স্পেশালিস্ট। তো এই বশীকরণ নিয়ে একটু জানতে চাইবো। সেটা হচ্ছে বশীকরণে তুমি তো বললেই যে একটু আগে যে আমি গ্যারেন্টি দিই না, সেই অর্থে লিখিতও দিই না, তো বশীকরণ তোমার কাছ থেকে কেউ যদি করায় বা কোনো মানুষ যদি করায়, কাদের ওপর বশীকরণ খাটে আর কাদের ওপর বশীকরণ খাটে না, এবং এটা টাইমটা কীরকম লাগে যদি একটু বলো। আমি সবাইকে টাইম দিয়ে থাকি 7 থেকে 40 দিন বা 21 দিন এরকম টাইম দিয়ে থাকি। কারো কাজে বসতেও হয়ে গেছে, হ্যাঁ। এবং ইভেন রিসেন্টলি একটা কাজ করেছি, মুম্বাই থেকে এসেছিলেন উনি, মুম্বাই থেকে মহারাষ্ট্র, পুনে থেকে এসেছিলেন। তো ওর বশীকরণের কাজ করেছি, মানে এতদিন ধরে ওর হাজব্যান্ড মানে একদমই সম্পর্ক ছিল না, যোগাযোগ ছিল না দীর্ঘ 1.5-2 বছর ধরে। তো ও পাশের অন্য হোটেলে ছিল, পরের দিন এসে আমি ঘুম থেকে উঠে বসেছি, ও ফোন করে বলছে গুরুজি আপনার সাথে দেখা করবো। আসলো, সে বলছে আমার দেখেন হাজব্যান্ড মেসেজ করেছে, রাগারাগি করছে। তো সব হয়ে যায়, 24 ঘন্টার মধ্যে হয়। কে বলে না যে 72 ঘন্টায় হয়, হয়, আমি বলছি হয়, কিন্তু একটা বিশ্বাস, ঈশ্বরের যদি না ইচ্ছা থাকে আমি কিছু করতে হবে না। আমি ওরকম বলি না যে 24 ঘন্টায় করে দেবো, 5 মিনিটে বশীকরণ করে দেবো, আমি বলি না। বশীকরণের আপনার তিলক রয়েছে আমার কাছে, বশীকরণের পারফিউম আছে, সব রকমভাবে বশীকরণ হয়, এবং সেগুলো ব্যবহার করলেও একদম রীতিমতো কাজ হয়। কিছু রাখা হলো, আসলো হাজব্যান্ড, তাকে একদম দেখতে পারে না, সহ্য করতে পারছে না, মারছে ধরছে সব রকম, এবং সব কিছুই নেশা ছাড়ানো থেকে শুরু, আমি যতটা পারি মানুষের পাশে রয়েছি, কাজ করে থাকি। পাইলসের প্রবলেম কাজ করেছি, মানে শারীরিক ব্যাধির ওপরও কাজ। হ্যাঁ, শারীরিক ব্যাধির উপর কোভিডাজি কিছু ট্রিটমেন্ট, ওইগুলোও করি প্রায়। বর্তমানে আপনি কিসের ওপর বেশি সাধনা করছেন একটু যদি বলেন। আমি বর্তমানে বেশিরভাগই বশীকরণের ওপরেই করি, যাতে সংসার সুখময় হয় সবার, এটার উপরে আমি সবসময় বেশি ফোকাস দিই। বাহ। আর এর মধ্যে আপনি কোথায় কোনো বড় ধর্মস্থানে গেলেন, তার যদি কিছু এক্সপিরিয়েন্স বলেন আমাদের। এক্সপিরিয়েন্স বলতে হ্যাঁ, মায়ের কাছে গেছিলাম, মা কামাখ্যার কাছে গেলাম, তন্ত্রের অধিষ্ঠাতা দেবী, মায়ের কাছে গেছিলাম। ভীষণ ঊর্জা ওখানে। কীরকমভাবে ফিল করলেন বা কোনো মিরাকেল যদি বলেন। হ্যাঁ, মিরাক্কেল বলতে সবথেকে বড় মিরাক্কেল হচ্ছে মায়ের কাছে যে আমি গেছি, এত লাখ মানুষ, এত ভিড়ের মধ্যে সবাই, আমরা ঠিক মায়ের কাছে আমি আমার এই বস্ত্র পরেই গেছিলাম, কালো বস্ত্র পরেই গেছি। আমাদেরকে পুলিশরা ওখানে, প্রশাসন হেল্প করেছে, আগিয়ে নিয়ে গেছে, আমরা গেছি মায়ের ওখানে। আর সারা রাত আমরা সাধনা করেছি ওখানে। আচ্ছা, সাধনা করেছি, তারপরে জলের যে কুণ্ড আছে ওখানেও সাধনা করেছি। এবং ওখানে ঊর্জাটা কি ফারাক পেলেন এখানে থেকে? ভীষণ ঊর্জা, মানে সমস্ত দেবদেবী ওখানেই ছিলেন বাবা সেই টাইমে, ভীষণ ঊর্জা ওখানে। মা বগলামুখী মন্দিরেও গেছিলাম, ওখানে ঊর্জা পেয়েছে।
দেখুন, সাধনা হচ্ছে গুপ্ত, সব কিছু লাইভে ঠিক বলা যায় কথা, না। ঠিক কথা। মানে এটা একমাত্র সত্যি, এটা আপনার যে এক্সপিরিয়েন্স সেটা সত্যি অন ক্যামেরা শেয়ার করা যায় না, না, কখনোই শেয়ার না। করা উচিতও না, নয়। গুরুর আদেশে, গুরুকে করে স্মরণ করে আমি সাধনা করেছি। নেক্সট 1 বছরের মধ্যে আপনাকে আমরা কোথায় দেখতে পাবো? আপনি তো যে স্পিডে এগোচ্ছেন বা আপনি যেভাবে মানুষের উপকার করছেন। দেখা যাক, আমার খুব ইচ্ছে মহাকালে যাব, উজ্জয়ন যাব। বাহ। হ্যাঁ, আর তারাপীঠ মায়ের কাছে তো মাই আমাকে সব জায়গা নিয়ে যাচ্ছে, মাই সব কিছু। মা যেখানে পাঠাবে, আমার তারা মা, আমার কালভৈরব, সেখানেই আমি যাব। আচ্ছা, আমরা একদম প্রোগ্রামের শেষের দিকে চলে এসেছি, কিন্তু আমার দর্শক বন্ধুদের জন্য অবশ্যই একটা বোনাস টিপস তো আপনাকে দিতেই হবে। তো কোনো টোটকা আপনি যদি একটু আমাদের দর্শকদের বলেন, কি বিষয় বলুন? যেটাতে তাদের উপকার হবে। যখনই বাড়ি থেকে বেরোবেন, সব থেকে বড় টিপস হচ্ছে, বাবা মা যদি বেঁচে থাকেন, বাবা মাকে প্রণাম করে তার আশীর্বাদ নিয়ে বেরোবেন। আর যদি না থাকে, তার ছবিতে প্রণাম করবেন। এবং হিন্দু থাকলে যে দেবদেবী হোক, তার নাম করে কপালে গোল টিপ দিবেন। যেটা ব্যবসা বাণিজ্য কর্মে যাবেন, তার জন্য গোল টিপ দিবেন। আর যদি মনে করেন যে কোনো জায়গায় সেখানে উইনের ব্যাপার আছে, মানে জিততে হবে সেই জায়গাটাতে, লম্বা টিপ দিয়ে আপনারা বেরিয়ে যাবেন। এবং মুখে কোনো মিষ্টি হোক, চিনি হোক, কিছু হোক, খেয়ে বেরোতে হবে। এটা কিন্তু আমরা এই রিচুয়ালটাও শুনে এসেছি এর আগে, যে সত্যি বেরোনোর সময় মা বলতেন মুখে অন্তত কিছু দিয়ে যা। মানে এটারও বলছেন একটা তান্ত্রিক কারণ আছে। হ্যাঁ, তান্ত্রিক কারণ কি, মানে সমস্ত কিছু আজকে আপনি দেখবেন, প্রত্যেকটা জিনিস যে যা মানে বাবা মারা যা বলে, প্রত্যেকটা জিনিস কিন্তু অ্যাস্ট্রোলজিক্যাল তন্ত্র কানেক্টেড, সব কিছু কানেক্টিং আছে, সব কিছু। ঠিক কথা। আগে যেরকম মানুষ খালি পায়ে হাঁটতো, কেন খালি পায়ে হাঁটতো? তাদের চোখে জ্যোতি দেখেন কত। এখন সবসময় জুতো পরে তাদের জ্যোতি দেখেন কেমন। ঠিক কথা। মানে সত্যি আমাদের অনেক কিছুই আমাদের ছোটবেলা থেকে শুনে আসি, বা বর্তমানে এখনকার ইয়াং জেনারেশন বা জেনজি যারা, তারা হয়তো বলবে এটা কুসংস্কার, বাট না, তার মধ্যেও কিন্তু সাইন্টিফিক্যালি কিছু উত্তর প্রত্যেকটা লুকিয়ে আছে। সাইন্টিফিক কারণ আছে, প্রত্যেকটা। ঠিক কথা। আমাদের একদম সময় হয়ে এসছে, কিন্তু যাওয়ার আগে এখনো বলবো, আমরা তো শ্রাবণ মাসের মধ্যেই আছি, তো শ্রাবণ মাসে তোমার একটু যদি কিছু টিপস বলো, যে কি করা উচিত, বা সোমবারে আমরা নিরামিষ খেতে বলে, বা কেউ আবার সারা মাসটাই নিরামিষ খায়, এই নিয়ে যদি একটু বলে যে শ্রাবণ মাসে কিভাবে চলা উচিত। আমি একটা কথা বলবো এ বিষয়ে, যে মহাকালের কৃপা পেতে, বাবা মহাদেবের কৃপা পেতে গেলে শুধু বাড়িতে পূজা করলে হবে না, একটিবারে যেন শ্মশানে যান। শ্মশানে বসে বাবাকে ডাকুন, জপ করুন মন থেকে। যদি কিছু না, ওম নমঃ শিবায় বলেই জপ করুন, দেখবেন ওটাতে আপনাদের ঊর্জা বাড়বে, ওটাতে অনেক কিছু পাবেন। শ্মশানে ভোগ দিয়ে আসুন। এবং এই সময় শ্রাবণ মাসে আপনি যাই দিন, বাবাকে যাই উপকরণ দিন, ফলমূল যাই দিন, গরিব মানুষকে খাওয়ান। জীব সেবাই পরম সেবা, ঈশ্বর সেবা, এটা মাথায় রাখতে হবে। বাহ। তাহলে সব হবে। শুধু শ্রাবণ মাস না, প্রত্যেকটা মাসেই আমি জীবকে সেবা করো, মানুষের উপকার করো। হ্যাঁ, কুকুর, বিড়াল, পশু পাখি, প্রাণী, সবার সেবা করো যতটা পারবে। তাহলেই ঠিক ওনার তাহলে আশীর্বাদ হবে। তোমার সাথে ইনকামের 10% হলেও সেবা করো, সবই জমাবো তাহলে হবে না। আচ্ছা, সেই জন্যই কি আজকে আমরা শ্রাবণ মাসে দেখি তারকেশ্বরে যে বহু মানুষ যায়, অনেকে ভান্ডারা লাগায়, একদম। তারা শরবত খাওয়াচ্ছে, তারা খাবার খাওয়াচ্ছে, এই কারণেই কি? হ্যাঁ, দেখুন, আমরা দীর্ঘদিন পাপ করি, কিছু না কিছু পাপ করি, সেখান থেকে যাতে আমরা বাঁচতে পারি বা করতে পারি, সেই জন্যই আমরা সেবামূলক কাজ করে থাকি। এবং অনেকে মন ভক্তি থেকে সেবামূলক কাজ করে। অনেকে ভাবে যে আমার পাপটা যদি খণ্ডন হয় বলে আমি সেবামূলক কাজ করব, বিভিন্ন রকমভাবে। কিন্তু আমি বলবো সবসময় যে সবসময় মনটাকে উদার করে সেবা করো। যে আমি 10 জনকে খাওয়ানো না, একজনকে খাও। তুমি তোমার ধর্ম করো, ও কি করছে না করছে, কে ভিখারি আসলো, কে কী কর, ওর ধর্ম ওই করছে, আমার ধর্ম আমি করব। আমাকে যদি ঠকে নিয়ে যাক, আমার ধর্ম আমি তাকে করব, তার পাশে দাঁড়ানোর চেষ্টা করব। হিসেব তো তিনি রাখবেন। হ্যাঁ, ও রেখেছে, আমরা কেউ কিছু না। অসংখ্য ধন্যবাদ দাদা, মানে তোমার কাছ থেকে এত কিছু জানলাম, এবং বহু মানুষের ডেফিনেটলি এর আগেও উপকৃত হয়েছে তোমার কাছ থেকে, এবং ভবিষ্যতেও হবে। কিন্তু যেসব মানুষরা তোমাকে সামনে থেকে তোমার কনসালটেন্সি পেতে চায়, বা তোমাকে একটু দর্শন করতে চায়, তাদের উদ্দেশ্যে যদি বলো যে তোমায় কোথায় কোথায় পাওয়া যাবে। দক্ষিণেশ্বরে আমি বসি, মান্থলি 2 দিন বসি। আচ্ছা। ফার্স্ট উইকের সোমবার
আর 3rd উইকের সোমবার। তারপরে বসি হচ্ছে কালীঘাটে, কালীঘাটেও বসি। 1st উইকে রোববার বসি, আর 3rd উইকেও রোববার বসি। আর হচ্ছে আমি টালিগঞ্জেও বসি, মালদাতে বসি, তারাপীঠে বসি। তারাপীঠে যখন আমাদের হোম হয় অমাবস্যা পূর্ণিমা, তখন ওখানেও বসি। আরও দেখা যাক আপনাদের আশীর্বাদে আরও কোথাও করতে পারি কিনা। একদম। এছাড়াও আমাদের এই এছাড়া স্ক্রিনে তো বোলপুরেও নাম্বার থাকি, হ্যাঁ, বোলপুরেও বসি, বোলপুরেও আপনাকে যাই। পাওয়া যায়। হ্যাঁ, আমাদের স্ক্রিনে তো নাম্বার দেওয়াই থাকলো, সেহেতু আপনারা যেখান থেকেই এই সারা বেঙ্গলের যোগাযোগ করতে চান আপনারা যোগাযোগ করবেন ওনার অফিসিয়াল নাম্বার, এবং সেখানে ফোন করলে আপনারা জানতে পারবেন যে আপনার নিয়ারেস্ট কোন জায়গায় বাবাকে পাওয়া যাবে। আপনারা অবশ্যই যোগাযোগ করবেন। কোনো সমস্যা থাকলে বাবা সবসময় আছেন মিরাকেল করার জন্য, এবং অবশ্যইভাবে ওনাকে আমরা সবাই বলে থাকি যে উনি বশীকরণ স্পেশালিস্ট। সেহেতু যার বশীকরণ থেকে শুরু করে যে রকমের তান্ত্রিক ক্রিয়া লাগবে অবশ্যই বাবার শরণাপন্ন হলে উনি আছেন সেবা করার জন্য। যাওয়ার আগে শেষ একটা জানতে চাইবো যে এর আগের বারেও আপনি আমাদের বলেছিলেন কোনো একটা মন্ত্র বা কোনো একটা কিছু ভাইব যেটা প্রত্যেক দিন প্র্যাকটিস করলে নিজের ঊর্জাটাকে ধরে রাখা যায় বা ভালো থাকে, তো সেই রকম যদি একটু কিছু বলে দেন। শ্রাবণ মাসে যেহেতু রয়েছে সেহেতু আমি বলবো, যখনই আপনি জপে বসবেন সামনে একটা কোনো পাত্র রাখবেন, জলের পাত্র রাখবেন, তাম্র ঘটে হোক বা এতে হোক, আর বীজমালার জপ মালা নিয়ে গুরুমন্ত্র যদি দেওয়া থাকে তাহলে সেই গুরুমন্ত্র জপ হবে, আর না হলে ওম নমঃ শিবায় বলে যত মালা জপ হোক করবে, করে লাস্টে ওই পাত্রটা নিয়ে 3 বার ফু দিয়ে সেই জলটাকে খেতে হবে। আচ্ছা, তাহলে ওর ভীষণভাবে ঊর্জা বাড়বে এবং আরও বেশি উপকৃত হবে। এই জপমালায় যদি কেউ না করতে পারে তো এমনিও সে 108 বার তো গুণ করতে পারে। সে অগুন্তিভাবে জপ করুক। আচ্ছা, এমনি ধ্যানে জবের বসে প্রসেসটা যদি একটু বলেন, মানে হাতের মুদ্রাগুলো কি রকম রাখা উচিত বা কিভাবে বসবে? এইভাবে করে বসলেই হবে। আচ্ছা, বসে এবার আপনি বাবাকে স্মরণ করবেন। গুরু যদি থাকে প্রথম গুরুকে স্মরণ করতে হবে, যে যার গুরু যে থাকবে তার মুখমণ্ডল আগে স্মরণ করবে, কারণ গুরুই সব কিছু, গুরুই তোমাকে সব যোগাযোগ করবে। গুরুকে স্মরণ করতে করতেই উনি দর্শন দেবে। অসংখ্য ধন্যবাদ, অসংখ্য ধন্যবাদ। আপনি ভালো থাকুন, সুস্থ থাকুন এবং এই রকমভাবেই মানুষের উপকার করে যান। ভালো থাকবেন, আপনারাও ভালো থাকবেন, এবং আপনাদের অবশ্যই এই অনুষ্ঠান কেমন লাগছে আমাদের কমেন্ট সেকশনে লিখে জানাতে ভুলবেন না। জয় শ্রী মহাকাল, জয় মা তারা, জয় গুরু বামদেব। একদম। আর আপনারা কিন্তু কমেন্ট সেকশনে অবশ্যই লিখে জানাবেন, কারণ আপনারা যদি একটা দুটো করে কমেন্টস করেন তাহলে আমাদেরও ভীষণভাবে ভালো লাগে এবং আমরাও বুঝতে পারি যে আপনাদের এই অনুষ্ঠান কেমন লাগছে। আপনারা ভালো থাকবেন, শ্রাবণ মাস খুব ভালোভাবে কাটান। বাবা আপনিও ভালো থাকবেন। আপনিও ভালো থাকুন। ধন্যবাদ। নমস্কার।